আজকের আলোচনার বিষয় কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মূল অধিপতি হল রবি। ফলে রবির অবস্থান সাপেক্ষে রাশিফল বলা বেশ সহজ কাজ। আর এখানে বুধের সাথে সাথে রবি থাকে, আবার রবির সাথে সাথে বুধ থাকে। বিষয়টা অনেকটা একসাথে সঙ্গীর সাথী একসাথে চলার মতো। তো আপনারা রবি এবং বুধ এই দুই গ্রহকে বিবেচনায় নিয়ে রাশিফল সবসময় দেখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র সবসময় এইভাবেই রাশিফল হিসাব করে। এখন এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে শনিকে বিবেচনায় নিতে হবে। শনিকে বিবেচনায় নিতে হবে কারণ হচ্ছে রাশির বিপরীতে শনি অবস্থান করবে। এটি ডিসেম্বর মাস না, শুধু পুরো 2026 সাল জুড়েই এই অবস্থা থাকবে। তো আপনাদের যেহেতু জন্ম সময়ে চন্দ্র এই কন্যাতে অবস্থান করছে, কিন্তু রবির নক্ষত্রে, অর্থাৎ আপনি জীবনের প্রথম দশা রবির দশা পেয়েছেন। তো সাধারণত রবির দশা যারা পায়, কিন্তু আবার কন্যা রাশির মানুষ, তাদের বিষয়ে আমি ইতোমধ্যেই বেশ কিছু অ্যানালাইসিস দিয়েছি, আপনারা চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। এটা শুধুমাত্র এই চ্যানেলেই আছে, পুরো ইউটিউবের ভিতরে আর কোথাও আপনি পাবেন না। কন্যা রাশির ভিতরে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, যেমন হস্তা নক্ষত্রের 27টা গুণ দিয়েছি, তারপরে হচ্ছে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের 27টি গুণ দিয়েছি, আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের বিশেষ গোপনীয় বৈশিষ্ট্য এগুলোও দিয়েছি। এইটা সবচেয়ে বেশি অ্যানালাইসিস করে আপনাদের এই বিষয়টা দেওয়া হয়েছে। আপনারা দেখবেন হুবহু মিল পাবেন আপনাদের সাথে। উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে কতটা জানা যায় তা আপনারা এই ভিডিও দেখে জানতে পারবেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ভিডিও দেখবেন। আমি চেষ্টা করব এই ভিডিও সাজেশনে আমি ওই ভিডিওগুলো দিয়ে দেওয়ার, ডিসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্ক। আমি ভিডিও দেওয়ার আগেই আলোচনা শুরু করার আগেই আমি এই কথা বলছি, এই জন্য যে আপনাদের জন্য এই বিষয়টা খুব জরুরি জানা। এখন আমরা চলে আসি আলোচনায়। আমি আবারও বলছি, আমরা বিবেচনা করব 3টা গ্রহকে। রবি কেন? কারণ আপনার নক্ষত্র অধিপতি রবি, উত্তর ফাল্গুনীর অধিপতি রবি, তাই। আর বুধকে নেব কেন? বুধ হচ্ছে এই রাশির অধিপতি, কন্যার অধিপতি, এই জন্য বুধকে নেব। আর যারা সিংহ রাশির আছেন তারাও দেখতে পারবেন, কারণ এখানে রবি এবং বুধকে নেওয়া হচ্ছে, ফলে ওই রবিকেও ধরা পড়ছে, এখানে বুধকেও ধরা পড়ছে। এই জন্য বললাম দুই রাশির মানুষই দেখতে পারবে। আচ্ছা, এইবার আর কাকে নিচ্ছি? শনিকে। তবে সিংহ রাশিটা আমি থাম্বনেইলে দিচ্ছি না এই জন্য, কারণ সিংহ রাশিটা আলাদা করতে হবে, কারণ সপ্তমে রাহু আছে আর এর সপ্তমে শনি আছে, এই জন্য ওইটার সাথে এটা মিলবে না। এই জন্য ওই সিংহ রাশির সাথে রাশিফল, কন্যা রাশির রাশিফল কিন্তু মিলবে না। কেউ যদি শুধুমাত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রের রাশিফল দেয় সিংহ রাশি কন্যা রাশি একসাথে, তাহলে কিন্তু মিলবে না। কারণ সিংহের বিপরীতে রাহু, কন্যার বিপরীতে শনি, রাশিফল কিভাবে এক হবে? আচ্ছা, যাই হোক, এবার আমরা আলোচনার দিকে আসি। তো প্রথমে আমরা নভেম্বরের 16 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত দেখব রবি বৃশ্চিকে থাকবে। রবি যদি বৃশ্চিকে থাকে, সেখানে রবি কার সাথে থাকছে? রবি তো মিত্র ঘরে আছে এবং সেখানে মঙ্গল যুক্ত থাকবে। ফলে রবির মিত্র ঘরে অবস্থানজনিত কারণে আপনি এখানে শুভ ফল পাবেন। এই ক্ষেত্রে আপনার সাথে কি কি ঘটনা ঘটতে পারে সেটি বলি। আপনার এর আগে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটেছিল, অর্থাৎ এই যে রবি নিঃস্বস্ত ছিল না, কিছুদিন আগে, এর আগের মাসের কথা আমি বলছি, তুলাতে যখন রবি নিঃস্বস্ত ছিল, অর্থাৎ 16ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই সময়ে রবি যে নিঃস্বস্ত ছিল তুলাতে, তার জন্য আপনার মানসিক বল অনেক কমেছে না? অনেক কমেছে, এবং আপনার আত্মার বল এতটাই কমেছে যে আপনি এখন ভয় পান, ভয় ভীতি পাওয়া, এই জিনিসগুলো ঘটছে। কারণ ওই যে রবির ঘরে কেতু বসে আছে,
রবির ঘরে কেতু এবং রবি নিজে নিঃস্ত। তাহলে আপনি নিজে বলেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে আপনি সুস্থভাবে জীবনযাপন করবেন কি করে? আপনার সাথে কি ঘটতে পারে? ভয় পাচ্ছেন, তারপরে হচ্ছে একা একা থাকতে পারছেন না, সবসময় একটা ভ্রান্তির ভিতর দিয়ে যাচ্ছেন, তারপরে হচ্ছে যে কোনো কিছুতেই তৃপ্ত না এবং ভুল পথে চালিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভুল পথে চালিত হওয়া এবং শরীরে হচ্ছে চলে আসা, জড়তা চলে আসা, শরীরের পুষ্টি বৃদ্ধি না পাওয়া, তারপরে হচ্ছে চিন্তায় জটিলতা থাকা, চিন্তায় জট পাকিয়ে থাকা, যেখানে আপনি চিন্তার যে একটা স্পষ্টতা সেটিই পাচ্ছিলেন না, এরকম নানান বৈশিষ্ট্যের পড়েছেন আপনি এবং তার প্রভাব এখনও বিদ্যমান। আস্তে আস্তে কাটবে, এই যে মঙ্গল যুক্ত হওয়ার কারণে আস্তে আস্তে কাটবে। কিন্তু যা কিছু আমি বললাম এইগুলো আপনার সাথে ঘটার কথা, যদি ঘটে থাকে তাহলে আপনি কিন্তু এর প্রভাবে আছেন। এবং আপনার জন্য উপযুক্ত রং হবে লাল রং, রুবি পাথর। এই যতক্ষণ কেতু এখানে আছে আপনার জন্য খুবই উপযোগী পাথর রুবি পাথর। এটি যদি আসল পাথর আপনি ধারণ করেন, গোলাপি রং, লাল রং এগুলো যদি ব্যবহার করেন, দেখবেন আপনি খুব দ্রুত ফল পাবেন। এটি আপনার জন্য খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি। আর মেডিটেশনটা করতে পারেন। মেডিটেশন স্বাভাবিক মেডিটেশন না, এনার্জেটিক মেডিটেশন, অর্থাৎ যে মেডিটেশন করলে এনার্জি তৈরি হয়, যেমন কালী আছে, তারপরে হচ্ছে মহাবিদ্যা, 10টা যে মহাবিদ্যা আছে ওখানে অনেক মহাবিদ্যার যেমন ভৈরবী আছে, তারপরে হচ্ছে কালীর মন্ত্রগুলোও ভালো। আপনারা এগুলো শুনলে দেখবেন যে ভিতরে এনার্জি তৈরি হয় বেশি, সবচেয়ে বেশি এখানেই তৈরি হয়। আপনারা ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে বগলামুখী আছে, কিন্তু নিজের ভালো হতে হবে, নিজে ভালো হতে হবে, কারণ এটা আসলে আগে নিজেকে পোড়ায়, নিজেকে দগ্ধ করে, তারপরে অন্যের দিকে সেইটা ফোর্স অন্যের দিকে ধাবিত হয়। তো সেই ক্ষেত্রে আপনার নিজেকেও এরকমভাবে তৈরি হতে হবে যে আমি নিজে কোনো অন্যায় করব না, তাহলে ওকে। আচ্ছা, এই যে ডিসেম্বর মাস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে অক্টোবরের 16 থেকে নভেম্বরের 15 পর্যন্ত রবির নিঃস্ত স্বভাব এবং রবির ঘরে কেতু থাকার কারণে আপনার লাইফে বড় ধরনের একটা বিপর্যয় চলেছে। আপনার মন মাইন্ড অনেক দুর্বল হয়ে পড়েছে। এরপরে যখন 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর রবি যখন বৃশ্চিকে আসলো, তখন এখানে যে মঙ্গল আছে, এই মঙ্গলের কারণে আপনার মনোবল আস্তে আস্তে বাড়তে থাকলো, সময় আস্তে আস্তে ভালো হতে থাকলো, ভালো সংবাদ শোনা, তারপরে হচ্ছে আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে আবার ফিরে পাওয়া, এই প্রবণতাগুলো দেখা যাবে। এক্ষেত্রে শুক্রও থাকছে এখানে, তো সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, শুক্রের ঘাটতি তৈরি হতে পারে, কারণ শুক্র এখানে এসে দগ্ধ হয়ে যাবে। ফলে এবং জন্ম সময়ও তো এই শুক্র নিঃস্বই ছিল আপনার এই জন্ম সময়ে, মানে যদি থেকে থাকে কারোর শুক্র নিঃস্ত ওখানে জন্ম সময়ে, তো শুক্রর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে রবি মঙ্গলের প্রভাবে আসলে দুর্বল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে এই সময়ে আপনার সুসংবাদ আসতে পারে, কিন্তু আপনার শরীর গঠন হতে চাইবে না, কারণ শুক্র দুর্বল, এবং আপনার ধাতু ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি, মানে বীর্য ধরে রাখতে পারছেন না বা এনার্জি ধরে রাখতে পারছেন না, এই প্রবলেমগুলো হতে পারে। এবং আরেকটা হতে পারে, সেটি হচ্ছে বিপরীত লিঙ্গের যে মানুষ আছে যাদের সাথে আপনার সম্পর্ক আপনি ডেভেলপ করতে চান, সেই ক্ষেত্রে সম্পর্ক ডেভেলপ হতে চাইবে না। মানে এই সূর্যের তাপে, মঙ্গলের তাপে ভস্ম হয়ে যাওয়ার প্রচেষ্টা, দগ্ধ হয়ে যাওয়ার প্রচেষ্টা, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে এই সময়ে কবজা করতে পারবে না, মঙ্গলের প্রভাবে, রবির তেজের কারণে। অর্থাৎ আপনার আত্মবল, আত্মজ্ঞান লাভ হবে, ফলে আপনার সাথে কেউ যদি প্রতারণা করার চেষ্টা করে, পারবে না। এটি হচ্ছে আপনার একটা শুভত্ব। তবে তারপরও মঙ্গল, রবি, শুক্র একত্রে থাকলে, বিশেষ করে শুক্র মঙ্গল একত্রে থাকলে বিপরীত লিঙ্গের মানুষের ট্র্যাপে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন শুক্র মঙ্গল একত্রে কিন্তু। এবং জন্ম সময়ে যদি আপনার শুক্র প্রভাবিত থাকে,
কেতুর দ্বারা প্রভাবিত, রাহুর দ্বারা প্রভাবিত, বা কোনো পাপ গ্রহ দ্বারা, যেমন মঙ্গল দ্বারা প্রভাবিত, এরকম যদি হয়, শুক্র নেগেটিভ আছে বা নিঃস্ব আছে, এরকম হলে সেই ক্ষেত্রে এই প্রবলেম, এই পরিস্থিতি আপনার জন্য বিপজ্জনক। এখন আমরা পরের হিসাবে চলে আসব। ডিসেম্বরের 16 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত কি হতে চলেছে। ওই সময়ে রবি ধনুতে থাকবে, সাথে থাকবে, এর আগে মানে বুধ এর সাথে যুক্ত আছে, যুক্ত মানে হচ্ছে সে বৃশ্চিকে আছে। তো বৃশ্চিকে বুধ থাকলে সেটি আপনার জন্য ভালো, মোটামুটি ভালো। আর এই দিকে মঙ্গল আর শুক্র আবারও একত্রে, এবং সাথে আছে রবি, কিন্তু বিপরীতে বৃহস্পতি। এই জন্য এখানে আপনি বেশ আগের চাইতে বেশ বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারবেন, জ্ঞান বুদ্ধি এগুলো সব বেড়ে যাবে। 1 মাসের ব্যবধানে, জাস্ট একটা মাসের ব্যবধানে আপনার ভয় ভীতি এগুলো সব দূর হবে এবং আপনি একটা অন্য রকমের মানুষ হয়ে উঠবেন, টোটালি ভিন্ন রকমের মানুষ। কারণ হচ্ছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনাকে একটা রিয়েলাইজেশন দেবে, যার কারণে আপনি মেডিটেশন, প্রাণায়াম বা এমন কোনো কিছু করবেন, এমন কোনো বই পড়বেন বা এমন কোনো বিদ্যা রপ্ত করবেন যার কারণে আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, আপনার মূল অধিপতিকে রবি আর আছে কি বুধ, তারা দুটো গ্রহই আছে বৃহস্পতির বিপরীতে, এবং মঙ্গলও তেজকারক মঙ্গল গ্রহ, সেও কিন্তু এখানেই আছে। প্রতারণার কোনো সুযোগ এবার নাই। তো আমরা মাসের শেষের দিকে দেখতে পাচ্ছি বুধও এখানে এসে যুক্ত হলো, ফলে এই প্রভাব আরও বেড়ে গেল। মানে আপনার উন্নতির পথে আর কোনো বাধা থাকলো না। আপনি এই যে সময়টা, এই সময়ে সরকারি চাকরির যোগটা অনেক বেশি, উচ্চ পদ পাওয়ার যোগ বেশি, এবং যদি কেউ প্রমোশন নিতে চাই বা হচ্ছে কোথাও উচ্চ পদে যেতে চাই বা বিজনেস বলেন বা যে কোনো ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তা সুদৃষ্টি লাভ করতে চাই, তাহলে এই সময়টা তার জন্য অত্যন্ত ভালো। এই যে ডিসেম্বরের 16 থেকে 15ই জানুয়ারি, এই টাইমটা ভালো। তারপরে 16ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, আমি কিন্তু 2026 সালের মধ্যে প্রবেশ করে ফেলেছি ইতোমধ্যেই। তো সেখানে কি দেখতে পাচ্ছি, আমরা যখন 16ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারিতে প্রবেশ করছি, তো দেখতে পাচ্ছি রবি হচ্ছে মকরের এইখানে আছে। তার মানে রবি ধনু থেকে সরে সামনের দিকে চলে গেল, সেখানে এই মঙ্গল রবি বুধ আবারও একসাথেই আছে, সাথে শুক্রও আছে। তাহলে আবারও আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো, কারণ তাপকারক গ্রহ একসাথে আছে। আমি শুক্রের প্রভাবটা বাদ দিচ্ছি কেন, কারণ শুক্রের এখানে কোনো কাজ নেই। শুক্রের কাজ নেই কেন, কারণ হচ্ছে শুক্র তো এমনিই কন্যাতে নিঃস্ব থাকে, এবং আপনারা দেখবেন কন্যাতে যাদের চন্দ্র থাকে তাদের অধিকাংশেরই বিবাহিত জীবনে ঝামেলা থাকে, মানে শুক্র সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা থাকে। এই জন্য শুক্রের আমি এখানে গুরুত্বই দিচ্ছি না। ফলে রবি মঙ্গল বুধ এদের গুরুত্ব এখানে সর্বাধিক, এবং রবি মঙ্গল বুধ একত্র হলে আপনার ভিতরে যে তেজ আছে সেটা কিন্তু বজায় থাকবে, অর্থাৎ সবসময় আপনার মাথা যেন মাথা গরম। মানে ওই যে বলছিলাম না এর আগে, অক্টোবর থেকে আপনারা যখন নভেম্বরের দিকে আসলেন, এই সময়ে তো অক্টোবরের দিকে আপনার মন ছিল দুর্বল, আপনি ছিলেন হতাশ, কিন্তু এরপরে উল্টো আপনার মেজাজ সবসময় গরম, মুখে মুখে তর্ক করা, ঝগড়া করা, বিবাদ করা, অহংকারী হয়ে ওঠা, নিজে গর্ববোধ করা, নিজেকে প্রচার করা, দাম্ভিকতা বজায় রাখা, ইগো বজায় রাখা, এরকম নানান বৈশিষ্ট্য আপনার মধ্যে দেখা যাবে। এবং এইটাকে যদি আপনি ইতিবাচকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অনেক ভালো করবেন। ধরুন আপনি চাকরি পাওয়ার জন্য জেদ ধরেছেন, তো দেখবেন আপনি লেগে থাকার যে অ্যাবিলিটি অর্জন করবেন তা অন্য কেউ পারবে না। আমি যে বলেছি না, উত্তর ফাল্গুনী নক্ষত্রের 27টি গুণ বা গোপনীয়তা, এরকম নানান বৈশিষ্ট্য বিষয়ে আমি কথা বলেছি ভিডিওতে। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝবেন যে ওখানে আমি বলেছি সিংহ এর জাতক জাতিকা, মানে এই রবির জাতক জাতিকা, তারা যদি কোনো কিছু নিয়ে লেগে থাকে তাহলে তারা সেই কাজে অবশ্যই সফল হয়, এবং তাদের সফলতার মূল সূত্রই এটি যে তারা কোনো কিছু নিয়ে লেগে থাকতে পারে আর শেষ না পর্যন্ত ছাড়ে না। এটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য।
তারপরে আমরা 16ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়ে রবিকে কুম্ভে দেখতে পাবো। কুম্ভের ঘরে আবারও বেশি গ্রহ যুক্ত হলো। সেখানে মঙ্গল, রাহু, বুধ, রবি, শুক্র এবং বৃহস্পতি দৃষ্টিপ্রাপ্ত, এই রকম একটা সংযোগ এখানে তৈরি হলো। ফলে আপনার মধ্যে রবির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা প্রবল তো হবেই, সেই সাথে আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্র বিস্তার হবে। আপনি আপনার কর্মক্ষেত্র নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন, অন্য কিছুতে সময় দেওয়ার জন্য সময়ই আপনার নেই, এরকম একটা বিষয় চলে আসছে। তো আমি মনে করি যে এর আগে আপনি যে সময়গুলো পার করেছেন, মানে কাজ পাচ্ছিলেন না বা কাজ পেলেও হতাশ ছিলেন, সেই কাজটা এগিয়ে নিতে পারছিলেন না, ভিতরে একটা জড়তা কাজ করছিল। কিন্তু এই যে সময়গুলো আমি দেখছি, বিশেষ করে এই যে জানুয়ারির দিক থেকেই, ডিসেম্বরের দিক থেকেই আপনার মধ্যে নতুন জ্ঞান অর্জনের কারণে যে শক্তি তৈরি হবে, এই শক্তি আপনাকে সামনের দিকে মানে অত্যন্ত দ্রুত গতিতে চালিত করবে এবং টোটালি আপনি বদলে যাবেন। এই যে এখানে কুম্ভে যে শনির ঘরে রবি আসলো এবং সাথে যে তার যে সহযোগী গ্রহ তারা যে তার সাথে থাকলো, তার সংযোগ কিন্তু আপনার জীবনে অত্যন্ত শক্তিশালী। এই যে সংযোগ, এই সংযোগে আপনি জানেন রবির বিপরীতে যে গ্রহ থাকে তার শক্তি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কেতু, ওই যে সিংহতে কেতু ছিল, তো সিংহের ঘরে রবি যখন দৃষ্টি দিচ্ছে, তখন রবির আসল ফল কেতু তখন দিতে বাধ্য হচ্ছে। তখন কি হচ্ছে, কেতু তো আর আগের নক্ষত্রে নেই, কেতু এখন শুক্রের নক্ষত্রে। ফলে আপনার জীবনে বিপরীত লিঙ্গের মানুষ সংক্রান্ত যে সমস্যা ছিল একেবারেই কেটে যাচ্ছে সে সমস্যা। কেতু শুক্রের নক্ষত্রে, কিন্তু কেতু শুক্রের নক্ষত্রে থাকলেও তার উপর দৃষ্টি দিল কে? রবি। কেতু আছে কোথায়? রবিরই তো ঘরে। অতএব রবির দৃষ্টি পেয়ে যাওয়া মানেই এই দোষ টোটালি কেটে যাওয়া। আপনার জীবনে রিলেশন নিয়ে যে বিভ্রান্তি ছিল তা টোটালি স্পষ্ট হয়ে যাবে এই সময়ে। এখন আপনারা বলতে পারেন যে আমি বিভিন্ন বিষয় নিয়ে তো কথা বলছি না, আমি যে কথাগুলো বলছি এটি আপনারা আপনাদের জীবনে ঘটা ঘটনার সাথে মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখবেন বলতে, যেমন যদি বলেন যে আমি তো গৃহিণী, আমার কি হবে এখানে? এই যে রবি এখানে এসে সব কিছুকে স্পষ্ট করে দিচ্ছে, অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি সংসারে আছেন, দেখবেন সব কিছু নিয়ে ব্যস্ত, গুছিয়ে রাখতে চাচ্ছেন সব কিছু, আপনার আধিপত্য সব ক্ষেত্রে বিস্তার করছেন। সংসারে এসে দেখছেন, মানে আপনার সংসারে দেখছেন যে সব কিছুর নিয়ন্ত্রণ আপনার হাতে, এইরকম একটা ব্যাপার ঘটতে দেখবেন আপনি। এরপরে আমরা মিনে চলে গেলাম মার্চের 16 থেকে এপ্রিলের 15, ওই সময়ে রবি চলে যাচ্ছে এই মিনের ঘরে, ফলে ওখানে শনি আছে। এখন আমাদের একটু ভাবনা চিন্তা করার বিষয় হয়ে পড়েছে, কারণ এতক্ষণে শনি এই আলোচনার ভিতরে প্রবেশ করলো। তো শনি নিজের নক্ষত্রে অবস্থান করে অলরেডি সবসময়ই মানে রাশিতে দৃষ্টি ছিল এবং অলরেডি এই রবির সাথে যুক্ত হলো। ফলে এইবার আপনার ফলাফলে একটু প্রবলেম হতে পারে। আপনি যদি এর আগে আমি যা কিছু বললাম সেই বিষয়টাকে বিবাহের দিকে নিতে চান, তাহলে এখানে একটা এসপার ওসপার হবে। এসপার ওসপার মানে হচ্ছে মীমাংসা। মানে আপনি রিলেশন নিয়ে বলছিলাম না যে ঝামেলায় আছেন, বা হচ্ছে সেটার একটা স্পষ্ট বার্তা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে যখনই রবি এই সপ্তম ঘরে প্রবেশ করে শনির সাথে যুক্ত হয়ে গেল, তখন আমি ধারণা করছি রিলেশনশিপ ভেঙে যাবে, এটি আমি ধারণা করছি। তবে রিলেশনশিপ ভাঙার আগে একটা ঘটনা ঘটবে, সেটি হলো আপনি ওই যার সাথে রিলেশন ভাঙতে চাচ্ছেন তার সাথে আপনার সম্পর্কটা অনেক বেশি গভীর হবে, কিন্তু মন মানসিকতাই মিলবে না। না মেলার কারণে তার সাথে আপনার বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি তার প্রতি দুর্বল থাকবেন, যার কারণে আপনি মানসিকভাবে অনেক বড় আঘাত পাবেন। আর ওই আঘাত কাটাতে আপনাকে যথেষ্ট সংগ্রাম করা লাগবে। বুঝতে পারলেন? যথেষ্ট সংগ্রাম করা লাগবে। এরপরে আমরা দেখব যে
রাহু মঙ্গল বুধ একত্রে, মানে ওই সময়ে, এরপরে আমরা দেখব ওই ঘটনাটা। তো রাহু মঙ্গল বুধ মঙ্গল যখন বুধ যুক্ত, বুধের সাথে রাহু মঙ্গল, বোঝেন বিষয়টা? মানে বুদ্ধির ক্ষেত্রে টোটালি মানে সুতা যেরকম জট পাকিয়ে গেলে আর সেই ইটা খোলা যায় না, আপনার বিষয়টা এরকম হবে। আপনি নিজে বোঝেন বটে, কিন্তু নিজেকে আর বোঝাতে পারছেন না। ফলে রিলেশন সংক্রান্ত বিষয়ে, সংসার সংক্রান্ত বিষয়ে রেড অ্যালার্ট দেওয়া হলো। সেটি কখন দিলাম মনে আছে তো? রবি যখন মিনে থাকছে, অর্থাৎ 16ই মার্চ থেকে 15ই এপ্রিল আপনাদের জন্য রেড অ্যালার্ট সম্পর্কের ব্যাপারে, মনে রাখবেন। এখন আমরা চলে আসব 16ই এপ্রিল থেকে 15ই মে, এই সময়ে রবি আসলো মেষে। তখন রবির এই অবস্থানজনিত কারণে এখানে বেশ কিছু গ্রহও যুক্ত হবে, যেমন বুধ যুক্ত হবে রবির সাথে, আর মঙ্গল চলে আসবে আবার সপ্তমে। তাহলে কি হলো এবার? ওই যে শনি মঙ্গল সংযোগ, আবারও আর এক সমস্যা। সংসার জীবনের ঝামেলা অনেকের ক্ষেত্রেই আইনি ঝামেলার দিকে চলে যাবে। আর রবি বুধ একত্রে, শুক্র আবার নিজের ঘরে থাকলো, বৃহস্পতি পজিশনে আছে। ফলে এখানে দেখা যাচ্ছে সংসার জীবনের ঝামেলাটা এখানে মুখ্য হয়ে দাঁড়ালো, এবং আপনি এই সংসার ভেঙে যাওয়ার কারণে, যদি ভেঙে যায় তাহলে আপনি খুব সফলভাবে উঠে দাঁড়াতে পারবেন। বুদ্ধিমত্তার দিক থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এসে একটা আবার নতুন জীবন শুরু করতে পারবেন। আর যদি ভেঙে যায় তাহলেও একই হবে, আর যদি ওই সম্পর্ক টিকেও থাকে তাহলে ওই অতে অন্ত আতে আরম্ভ, এরকম আছে না? তো সেরকম নতুনভাবে শুরু হবে সেই সম্পর্ক, যেটি আপনার জন্য ভালো। অর্থাৎ ওই ঘটনাটা ঘটা দরকার। এরপরে রবি যখন বৃষতে চলে আসছে 16ই মে থেকে 15ই জুন, তখন রবি থাকছে এই বৃষতে। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে মঙ্গল তার নিজের ঘরে চলে আসলো মেষে, এবং বুধ বৃহস্পতি শুক্র একটা শুভ অবস্থানে একত্রিত হলো। এখন থেকে এবার আপনার সময় ভালো হয়ে গেল। আমরা তারপরে সামনের দিকে একটু দ্রুত যদি এগোই, যেমন হচ্ছে 16ই জুন থেকে 15ই জুলাই, তখন রবি থাকছে মিথুনে। এই সময়টা আপনার জন্য ভালো থাকলো। তবে এখানে রাহুর একটা দৃষ্টি থাকবে, কিন্তু তবুও আমি বলছি যে আপনি একটু দৌড়াদৌড়ির ভিতরে, একটু ঝামেলার ভিতর দিয়ে যাবেন, একটু ব্যস্ত থাকবেন, অনেক বেশি কর্মব্যস্ত থাকবেন, তবুও আপনার সময় ভালো। তারপরে রবি যখন কর্কটে থাকবে, অর্থাৎ 16ই জুলাই থেকে 15ই আগস্ট, তখন কি ঘটনা ঘটবে? এখানে আমার কাছে আমি দেখছি এখানে বৃহস্পতির সাথে রবির অবস্থান হবে, এবং অন্যান্য গ্রহরা তার আশপাশেই থাকবে। এই সময়টাও আপনার জন্য ভালো হবে। মোটামুটি এখন আর আপনার এই সময়ে সমস্যা নেই। তারপরে সামনের দিকে যখন রবি সিংহতে যাচ্ছে 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, তখন রাহু কেতু অক্ষে এই রবিকে থাকতে দেখা যাবে। ফলে তখন বিপরীত লিঙ্গের মানুষের ক্ষেত্রে ঝামেলা আসবে। অর্থাৎ আপনি হয়তো ওই সময়ে কোনো রিলেশনে যদি থাকেন তাহলে বিয়ে করে ফেলতে পারেন, এই সম্ভাবনা আছে। কারণ ওই সময়ে বিয়ের যোগটা একটু প্রবল দেখায়। এরপরে রবি চলে যাচ্ছে হচ্ছে কন্যাতে 16ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর। আবারও শনি এবং রবি একে অন্যের সাথে দৃষ্টি বিনিময়ে সম্বন্ধ স্থাপন করলো। ফলে আধ্যাত্মিকতার বিকাশ এটি লাভ হচ্ছে আপনার জীবনে, এবং যে কোনো কিছুতেই চুলচেরা বিশ্লেষণ করতে চাওয়ার বৈশিষ্ট্য থাকবে। এডিটিং সংক্রান্ত বিষয়ে উন্নতি দেখায়। যে কোনো কিছু সূক্ষ্ম বিশ্লেষণের ক্ষেত্রে আপনার এই জ্ঞান খুব বেশি হেল্পফুল হবে। আপনারা যদি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু দেখে নেবেন আপনার জন্ম ছকটা ভালো আছে কিনা। কারণ হচ্ছে এই শনি রবি একে অন্যের বিপরীতে থাকা অনেক ক্ষেত্রে বিপদেরও পূর্বাভাস, অনেক ক্ষেত্রে ভালোও করায়। যারা আধ্যাত্মিক তারা ভালো করে, আর যারা বাস্তববাদী তারা বিপদে পড়ে অনেক ক্ষেত্রেই। তবে তাদের প্রচুর পরিমাণে তাদের সংগ্রাম সংঘর্ষ করা লাগে, এমনটিই দেখেছি। তবে আপনারা যদি কাজ করতে পারেন, আপনাদের
অন্যান্য গ্রহ পজিশন ভালো, যেমন বুধ শুক্র পজিশনে থাকবে, ফলে আয় সম্পদ অর্জনের ক্ষেত্রটা ভালো আছে। আর বৃহস্পতি মঙ্গল একত্রে থাকবে, সেই ক্ষেত্রটা ভালো, অর্থাৎ আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে। তার মানে আপনি যদি আপনার বুদ্ধিকে ঠিক রাখতে পারেন, মানে সংসার জীবনে যে ঝামেলাগুলো আছে ওগুলো যদি না ঘটে, তাহলে আপনার সময় অনেক ভালো। এরপরে রবি যখন তুলাতে যাচ্ছে 16 অক্টোবর থেকে 15ই নভেম্বর, তখন শুভ গ্রহ যুক্ত থাকছে, বুধ শুক্র রবির সাথে থাকবে। শুক্র যেহেতু নিজের ঘরের গ্রহ এখানে, অতএব এই সময়টা আপনার জন্য ভালো। মোটামুটি এবার সামনে আপনার ভালো, যেমন 16 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর রবি থাকছে তখন এই বৃশ্চিকে, তখনও গ্রহ অবস্থান ভালো আছে। যেমন বুধ শুক্র তুলাতে থাকছে, মানে অত্যন্ত শুভ যোগ, কারণ আপনার মূল অধিপতি বুধ শুক্রযুক্ত হলো নিজের ঘরে শুক্রের, তো ভালো। আর বৃহস্পতি মঙ্গল এই কেতু যুক্ত হয়ে গেল, এটিও একটা ভালো সংযোগ। আবার এই দিকে আমরা যদি ধনুতে চলে যাই, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে মানে বছরের শেষ আর কি, তো তখন আমরা দেখতে পাচ্ছি রবি আর বুধ ধনুতে আছে। এইটি কিন্তু রবি বুধ সংযোগ জানেন ভালো। আর মঙ্গল বৃহস্পতি আবার সিংহতে থাকছে, এটিও শুভযোগ। শুক্র আবার নিজের ঘরে থাকছে। তার মানে আমরা দেখলাম আবার এইদিকে রাহু কেতু অক্ষ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো রবি তখনও এখানে প্রবেশ করেনি। তাহলে 15ই জানুয়ারি থেকে আপনাদের সময়টা একটু প্রবলেমেটিক হতে পারে, কারণ ওই সময়ে রবি রাহুর অক্ষে চলে যাবে, রাহু কেতু অক্ষে। তখন রাহুর সাথে রবি যুক্ত হওয়ার কারণে 15ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি থেকে আপনারা সমস্যা ফেস করবেন, যেটি 2027 সালে ঘটতে চলেছে। তো সেটা তো তখন আসলে দেখা যাবে। তো আপনারা আপাতত, আমি মানে অনেকক্ষণ কথা বলেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন এটি আশা করছি আমি। তো আপনারা বুঝলেন যে আপনাদের সময়টা কোথায় কোথায় খারাপ। আশা করি এই বিষয় নিয়ে আপনারা নিজেরাও একটু ভাবনা চিন্তা করবেন। আর কর্মক্ষেত্র আপনাদের আগের বছরে যা ছিল 2025 সাল, 2026 সালে তার চেয়ে 10 গুণ ভালো, 10 গুণ ভালো। যদি না হয় চ্যানেল থেকে বের হয়ে যাবেন, এই চ্যানেলে ভিডিও আর কখনো দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিবেন, ব্যাড কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 10 গুণ ভালো হবে, এটাই বললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।